হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রান্নাঘরের দীপালি। বড়োদেরকে শতকোটি প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। আজকে আপনাদেরকে কি দেখাতে চলেছি দেখুন। এই যে 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি, এই যে কুসা ছাড়িয়ে নেব। আচ্ছা, প্রথমে বলছি পেঁয়াজ ডিমের ভাপা করব আজকে। নিরামিষ না, পেঁয়াজ ডিমের ভাপা। তাতে কী কী উপকরণ দিচ্ছি দেখুন। পেঁয়াজ কয়েকটা, এই যে দেখছেন তো, বাদাম, রসুন, কাঁচা লঙ্কা, এই যে দারচিনি, ওগুলো একটু ভেজে নেব। কড়াই বসানো আছে, চলুন দেখা যাক। কড়াইটা বসিয়ে রেখেছি, কড়াই গরম হয়ে আসছে। আমি তেল ব্যবহার করছি, রিফাইন তেল। এই যে দেখুন, রিফাইন তেল দিয়েছি অল্প খানিক। একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই যে দারচিনি দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিলাম, একটু ভাজবো। গোটা কয়েকটা কাজু বাদাম দিচ্ছি, 2 টুকরা আদা দিচ্ছি, এই যে আদা একটু ভেজে নেব, ভালো করে ভেজে নেব। খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে দেখুন, নামিয়ে নিয়েছি। যে রান্না করবো আরও তো উপকরণ রয়ে গেছে। এই যে মিক্সার গ্রাইন্ডার একটা বাটি নিলাম, এই যে সাদা শস্য দিয়ে দিলাম, অল্প গুঁড়া করে রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, গুঁড়া করে নেব। কারেন্ট যাচ্ছে আর আসছে, কারেন্ট যাচ্ছে আর আসছে। এই যে দেখুন, সরষাগুলা গুঁড়া করে নিয়েছি। এবার ভেজে নিয়েছিলাম যে সব কিছু ওইখানে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সব কিছু এখানে দিয়ে দিচ্ছি, অল্প জল দিচ্ছি, দিয়ে ঢাকনাটা বন্ধ করে নেব। খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। দেখেছেন মশলাটা ঠিকঠাক হলে সব কিছু ভালো হয়। এবার এই যে ডিমগুলা দেখুন কি করি। একটা প্লেট নিলাম, প্লেটের মধ্যে এই যে ডিমগুলা কেটে নেব সুতার সাহায্যে। কিছু হলেও তো আমি আগের দিনের মানুষ। সুতা দিয়ে কাটলে ডিমটা দেখুন কি সুন্দর হয়ে কাটে। ছুরি দিয়ে কাটলে ছুরির গায়েও লেগে যায় অনেক কান। এই যে দেখুন, মা মাসিরা তো দেখতাম সব সময় সুতা দিয়েই কাটতেন। কোথায় বা ছুরি আর কোথায় বা কি। এই যে দেখুন, খুব সুন্দর করে ডিমগুলা কেটে নিচ্ছি, এই যে সুতার সাহায্যে। দেখলেন তো। এবারে একটা বাটি নিলাম, এই যে টিফিন বক্স, ওইখানে সব মশলা ঢেলে দিচ্ছি। এই যে দেখুন, মশলাগুলা দিয়ে দিচ্ছি, হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ডিমগুলা দিয়ে দিচ্ছি। এই যে এবারে পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, ভালো করে মিশিয়ে নেব। এই যে সাদা তেল ব্যবহার করছি, যেহেতু হলুদ ব্যবহার করছি না, তাহলে সাদা তেলটাই আমি ব্যবহার করছি। এখানে ডিমগুলা দিয়ে দিলাম, এই যে দেখুন, ভালো করে ধুয়ে কেচে দিয়ে দিচ্ছি। সর্বশেষে দিচ্ছি 2-1টা কাঁচা লঙ্কা। এই দেখুন, মিক্সার গ্রাইন্ডার বাটির মধ্যে অনেকক্ষণ ওই দেখেন অনেকটা লেগেছিল, তাই একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে এই যে ডিমগুলো একটু উল্টো পাল্টো করে দিচ্ছি। আর কিছুই দেব না উপকরণ। ধনিয়া পাতার দিন শেষ হয়ে গেছে, ধনিয়া পাতা দিলে খুবই টেস্টি হতো। ধনিয়া পাতা তো শেষ, এখন দিলে আর খেতে ভালো লাগে না গো। একটা ঢাকনার সাহায্যে ঢেকে নেব। এই যে দেখুন, ভাতের ডেস্কি কিন্তু বসিয়ে নিয়েছি, ভাত হয়ে আসছে, ওইখানে ভাপে দিয়ে দেব। এই যে দেখুন, ভাতের ফ্যানটা
দিয়ে নিয়েছি, ফেলে দিয়েছি। এবার ভাতের মধ্যেখানে ওই বাটিটা বসিয়ে দেব। এই যে দেখুন, ভাতের মধ্যেখানে ওই বাটিটা বসিয়ে দিলাম। ভাপে হয়ে যাবে, ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। বুঝলেন? ভাতের ডেস্কের মধ্যে যে এই ডিমের ভাপাটা বসিয়েছিলাম, এবার নামিয়ে নিচ্ছি। এই যে এইটা কিন্তু আপনারা রুটি, পরোটা ওইসব দিয়েও খেতে পারবেন, তাতে কোনো অন্যতা নেই। নামিয়ে নিচ্ছি বাটিটা। এই যে দেখুন, খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন, খুব ভালো লাগছে। এই যে আপনারাও একদিন ওইভাবে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে। রান্নাঘর দীপালি যে রান্না করে দেখায়, এগুলি কি ভালো হয়? অবশ্যই ট্রাই করে দেখবেন। ভাতের সঙ্গেও খাবেন, পরোটার সঙ্গেও খেতে পারবেন। এই যে দেখুন, অল্প ভাত নিয়ে টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে খুব টেস্টি হয়েছে বন্ধুরা, আপনারাও একদিন এইভাবে রান্না করে দেখবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে। নমস্কার। কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন, এই অপেক্ষায় থাকবো। এই যে দেখুন, নমস্কার।